কাম খাইয়া চলি আমি রে, শুধু খাটাইয়া নেয় আমারে, আমি খাটলে তো আর বাস মনে রে, মনায় আর বাস মনে। আমি মহিলা যামু যে কাম করি নাই আমার কাছে রে, আমার কাছে এত কাম করলে আমি বাস খেতে যা দেখি মানসির গরু অর্ধেক ক্ষেত খেয়ে আনিস। তা নয় বুঝছি, তুই সকাল 4টা বাজে গেলি, 10টা বাজে এলি, তারপর তো বস্তা খালি গা চড়িয়ে আনছি। আর আমি কত হিরেদের মতো ঘাস করলে শুধু অমত। একদিন ঘাস ছিপার যে তাই এই অবস্থা, তারা বাজারে নিয়ে সব গরু বিক্রি করি ব্যবস্থা। বস্তায় ঘাস যাই না, গরু আমি পালি, এতগুলো ঘাস আনলেও তাও তুমি বলো বস্তা খালি। কি কইলি তুই? তুই তো আমগো বাড়ির মধ্যে সব থেকে অলস, আর তুই নাকি ঘাস কাটিয়ে সবগুলা গরু পালস। তুমি এত কাম করি আমি, তাও আমি অলস। আমি যদি অলস হই, তুমি মাইটে অলস। হায় হায় রে, 10 ইঞ্চি পোলা তুই, 2 ইঞ্চি মাথা, তার মুখ দিয়ে বাইরে হয় এত বড় বড় কথা। হ্যাঁ রে, সকাল থেকে করে নেই এখনো নাস্তা, কেমন করে বুঝাই করবো এত বড় অবস্থা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ভাত খা, ঘাস কাটতে যাই। দুজনে মিলে ঘাস কাটিয়া বস্তা গরু বোঝাই। ওই দেখ ঘাস কেটে আইসা, এখন ভাতকে আবার যেমন চলে। হ্যাঁ, খাওয়ার পর না বইয়ে থাকবি, আর একটু ঘাস দিতে হবে না, দেওয়ার লাগে তাড়াতাড়ি। আমার খিদে লাগছে, এখন ভাত খাবো, খাওয়ার পর যদি ভালো লাগে তাই রেখে নিলাম। আর টাকা আছে? কাকা ঘাস কম তাই তো মেলা কথা কইলা, এখন আমার জন্য কোন হিসেবে গুনতে পারছিলা? পয়সার জ্বালায় বাজার যা কিনতে পাইনি কোনোটা, আজকের দিনটা খেয়া থাক কয়টা পন্থা। আগে যদি জানতাম আবার 200 পন্থা, তাহলে আমি ঘাস কাটার যাইতাম না, তুমি জানতা। গরমের মধ্যে পন্থা খাইলে পেট থাকে ঠান্ডা, এখন অমনে খা, পরে আন্ডা দিবনি আন্ডা। এর মধ্যে তুমি যদি ঘাস কাটতে যাইতা, তোমার যদি আমি পন্থা খাইতে দিতাম, তাহলে তুমি সেটা খাইতা? বাপ রে বাপ, একটা বার পন্থা ভাত তাই তোর পেটে যায় না, গিয়ে দেখ কত মানুষ পন্থা ভাতে পায় না। তোমার মতো কিপটে মানুষ পন্থা ভাতে পায় না, আর যারা ভালো মানুষ তাদের মাছ মাংস ছাড়া পেটে ভাত যায় না। তোর সমান যখন আমি ছিলাম, তখন কাম করে আইয়া পানি পর্যন্ত যেটাই পাইতাম ওইটাই খাইতাম। তুমি খাইছো ভালো কথা, আমি কিন্তু খাবো না, আর নুন দিয়ে ভাত খেয়ে আমি আর কাজে যাবো না।